হাসপাতাল বন্ধ করলে সমাজে এতগুলো মানুষের কর্মসংস্থান কোথায় হবে? যারা এখানে চাকরি করে তাদের পরিবারের কি হবে? এইটা দায়ভার আগে সরকার ব্যবস্থা করে তারপর হাসপাতাল বন্ধ করুক। সরকার কি তবে মাথা ব্যথার জন্য মাথাটাই কেটে ফেললো? নিয়ম তো হচ্ছে মাথায় ব্যথা হতেই পারে, সেটার প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করা উচিত, কিন্তু তা না করে যদি মাথাই কেটে ফেলা হয় তাহলে কিন্তু আর ওই মানুষটার জীবিত থাকে না। আজকে ঢাকার 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার যেন এরকমই একটা কাজ করলো। 8 দিন হাসপাতালে কিছুদিন আগে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা সারা বাংলাদেশের মানুষকেই নাড়া দিয়েছে। তদন্ত করে তাদের যদি কোনো গাফিলতি পাওয়া যায়, তদন্ত করে যদি তাদের কোনো প্রকার কোনো দোষ পাওয়া যায়, অবশ্যই এটার একটা শাস্তি আছে, জরিমানা আছে। এই সব কিছু করে তবেই সামনে অগ্রসর হওয়া উচিত ছিল। কিন্তু ওই 6 নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজকে যেভাবে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো, এটা যেন মাথা ব্যথার জন্য মাথাটাই কেটে ফেলার শামিল। এই হাসপাতালে প্রায় 700-র কাছাকাছি নার্স চাকরি করতেন। এছাড়া আরও অনেক ওয়ার্ড বয় থেকে শুরু করে আরও অনেক, সব কিছু মিলিয়ে প্রায় 1600 কর্মী কাজ করতেন এই হাসপাতালে। এখন এই যে হাসপাতালে লাইসেন্সটা বন্ধ হয়ে গেল, এখন থেকে হাসপাতালটাই অফ। এতে করে যেটা হবে, ওই 1600 মানুষের কাজের কি হবে, এই 1600 মানুষের পরিবারের কি হবে? এছাড়া যারা এই মুহূর্তে ক্রিটিক্যাল রোগ নিয়ে এই হাসপাতালে ভর্তি আছে, তারা এখন ইমিডিয়েট কোথায় শিফট হবে? এখনও কিন্তু চিকিৎসা চলমান, মানে এই লাইসেন্স বাতিল করার আগ পর্যন্ত এখানে কিন্তু চিকিৎসা চলতেছিল। তো এমতো অবস্থায় একটি হসপিটালকে ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া, এটা আমার মনে হয় আসলে ভালো হয়নি। প্রথমত 8 দিন হাসপাতালের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন, বা ব্যবস্থা যেটা হয়েছে সেটা আইনানুগভাবে এগিয়ে যাক। জরিমানা থাকলে জরিমানা করেন, বা যে কোনো প্রসেস থাকলে করেন, কিন্তু বন্ধ করে দেওয়া আমার মনে হয় এটা ভালো কোনো প্রসেস হলো না। মাথা ব্যথার জন্য মাথাটাই কেটে ফেলা, এটা আমার মনে হয় ভালো হলো না। এমনিতে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো না, ভালো হাসপাতাল নাই, আবার সাধ্যের মধ্যে রিজনেবল প্রাইসে চিকিৎসা সেবা নেওয়া যায় এমনটাও খুব বেশি নাই। তো ঢাকার 8 দিন হাসপাতাল মানুষের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছিল, একটা ঘটনা ঘটে গেছে, এখন সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে একেবারে হাসপাতালটাই বন্ধ করে দেওয়া, এটা আমার মনে হয় ভালো হয়নি। মাথা ব্যথার জন্য কখনোই মাথা কাটা ঠিক না, চিকিৎসা করা ঠিক। হ্যাঁ, কিভাবে এটাকে সারিয়ে তোলা যায়, অথবা পর্যাপ্ত জরিমানা দিয়ে, মানে যে শিশুগুলো মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে, আমি যতটুকু শুনেছি 8 দিন হাসপাতাল প্রায় প্রত্যেক পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার মতো একটা রাজি হয়েছিলেন, বা এরকম একটা আলোচনাও চলছিল। যদিও টাকার বিনিময়ে আসলে মানুষ কখনো ফিরে আসে না, মানুষ ফিরে পাওয়া যায়ও না, কিন্তু আসলে এখন তো আর কী করার, মানুষগুলো তো চলে গেছে, একটা তো সমঝোতা আসতে হবে, তাই না? তো সেই সমঝোতার ভিত্তিতে অনেক রকম অফার ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ভুক্তভোগী পরিবারদেরকে দিয়েছিল। তো এই যখন আলোচনা চলতেছিল, আজকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে হাসপাতালটাকে বন্ধ করে দেওয়া, আই থিঙ্ক ভালো কিছু হয়নি। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।